আরেকজন কোথায় গেল? রিয়া কোথায় গেল? আসবে না আজকে নাকি? চলো চলো করছি। আচ্ছা, সবাই লাস্ট কি হয়েছিল আমাদের? ভিজিটিং কার্ড হয়েছিল। এটা কি? এটা কার শেয়ার আছে স্ক্রিন? ভিজিটিং কার্ড হয়েছিল তো? নেহা ফাইল পাঠিয়েছো? হ্যালো হ্যাঁ স্যার। স্নেহা, আমি যেরকম মানে দেখিয়েছিলাম একই ধরনের টাইপের তো তুমি বানিয়ে দিলে, নতুন কিছু বানাও। সেম ম্যাপ পেছনে দিয়েছো, সেম কনসেপ্টই তো প্রায় হয়ে গেল, আলাদা কিছু একটু বানাও। বলছি স্যার আমি না বানাচ্ছি, মানে বানিয়েছি, কিন্তু খুব মানে বিরক্ত লাগছে বানাতে, কারণ নেট অন করে বানানো যাচ্ছে না। নতুন কিছু একটা ডাউনলোড করব, ডাউনলোড করে ওখানে আমি অ্যাড করব, ইউজ করব, ওটা করতে গেলে না কাজ সেই করো, নেটটা। কাজ হ্যাঁ করো, ভার্সনটা কম করে নাও। আচ্ছা, আমার 2022 আছে। 22 আছে? 22 তো না, আমি 24 ইউজ করছি। 18 বা 24 করে দেখো তো একবার। ঠিক আছে। ওই ওটা একটা ফাইল, অ্যাড আসছে যখন খুলছে নেট অন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ICR.com এ চলে যাও, ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে। স্নেহা, হ্যাঁ স্যার। একই রকমের তুমি বানিয়ে দিলে, একবার নতুন টাইপের কিছু বানিয়ে দাও। ঠিক আছে স্যার। সে আমি যেরকম দেখিয়েছিলাম অনেকটা ওরকম টাইপের তুমি বানিয়ে দিয়েছো। তাহলে আর তোমার ক্রিয়েটিভিটি আসছে কোথা দিয়ে? আর সেই এই কপি পেস্টের ব্যাপারটা চলে আসছে না? এমনকি যা যা আমি সিম্বল দিয়েছি তুমিও তাই তাই সিম্বল দিয়েছো, এক্সট্রা আলাদা এদিক ওদিক কিচ্ছু নেই, নাথিং। এরকম চলবে না। আচ্ছা দেখো, আমার কাছে এই একটা লোগো আছে, তোমাদের প্রেজেন্টেশন দেখিয়েছিলাম কিভাবে কোনো লোগো প্রেজেন্টেশন দিতে হয়। প্রেজেন্টেশন কি স্যার? মানে কোনো ক্লায়েন্ট সাপোজ কাজ দিল, তাকে কিরকম ভাবে দিতে হয় করে, সেই রকম টাইপের কিছু দেখিয়েছিলাম, আশা করছি দেখিয়েছি। না না, হয়নি। বাকিরা না দেখাননি। দেখাইনি? আচ্ছা ঠিক আছে। দেখো এখানে এইটা আমার লোগোটা আছে, যেটা আমার ফাইনাল লোগো। ওই লোগোটারই অর্ধেক স্কেল, মানে অর্ধেক ছোট করলে লোগোটা কেমন দেখতে লাগছে, ওই লোগোটার আরো ছোট করলে সেটা কেমন দেখতে লাগছে, মানে টোটাল 3টে স্কেল দিতে হয়। ঠিক আছে? 100%, 50% আর 25%, এই 3টে স্কেল দিতে হয়। তারপর এখানে আসছে একটা হচ্ছে এটা নর্মাল আমার কালার্ড লোগোটা। তারপরে যেটা আসে সেটা হচ্ছে কি আউটলাইন, মানে স্ট্রোকে থাকবে লোগোটা পুরো। ঠিক আছে? তারপরে আসবে কি আসবে, তারপর ব্ল্যাক এন্ড হোয়াইটে, লোগোটা পুরো আমার ব্ল্যাক বা হোয়াইটে থাকবে। ঠিক আছে? যাত্রাই হলো না। আচ্ছা ঠিক আছে, এক এক করে করতে হবে, ভেতরে যাও। এইগুলোকে বলে ডিফারেন্ট কালার স্কেল অফ লোগো।
এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, আর কি দেবো এখানে? না, আর কিছু যাবে না, এই তিনটেই থাকবে। তাহলে এটাকে এখানে রাখলাম। তো এই হলো লোগোর পুরো প্রেজেন্টেশন। এবার এইদিকে একটা থাকে, যেটা আপাতত তো তোমাদের ফটোশপ হয়নি, তো তোমরা করতে পারবে না, আর আমি দেখাচ্ছিও না। যেটা হচ্ছে বলে সেটাকে প্রেজেন্টেশন অফ লোগো, মানে যেটাকে আমরা বলি মক আপ। এইরকম ভাবে পুরো সাজিয়ে দিতে হয়। তার ওপর আরেকটা জিনিস থাকে, সেটা কি দেখিয়ে দিই। এই লোগোটাকেই কপি করি, দিয়ে রাখলাম। এই লোগোটা না রাখলেও চলবে, মেনলি আমাকে একটা, দুটো, তিনটে বক্স নিতে হবে। এখানের কালার এটা থাকবে। টাইপ টুলে গেলাম, CMYK, ফন্ট দিয়ে দাও, যে কোনো একটা ফন্টেই দেবে, আর সাইজও যেন সেম থাকে। লিখলাম। এবার এই কালারটা কি কোড আছে দেখো CMYK তে, 632571 6, 632571 6, 632171 6, তাই তো? 632171 6, তাই তো? 632571 6, ঠিক আছে, একদম এই কোডটাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি? কেউ কোনো কথাই বলে। আজকে বলেছিলাম না সবাইকে আসতে। হুম, এই কোডটা কি আছে? 7449, 7449, তারপর 7951। এই তেরি, 7951 হলো। আর একটা আসবে কালোটার জন্য। এখানে কি আছে দেখো, 000 100, ঠিক আছে, তাই তো? এবার দেখে নাও ফাইনাল আর একবার, 000 100, ঠিক আছে। আরে यार, 000 100, এইগুলোকে বলে কালার ইউজড ইন লোগো। এই আরেকটা বার হলো। তার নিচে আসবে আমার প্রেজেন্টেশন অফ লোগো, ঠিক আছে, সেটা পরে করছি। আচ্ছা, এবার টেক্সট গুলো লিখে দাও। অ্যালাইনমেন্ট সেম রাখবে, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। এই লোগোটাকে আগে একটা গ্রুপ করো তো, বড্ড প্রবলেম করছে। Ctrl G, বাস।
লোগো। কি বে দাঁড়াও তো, বুঝতে পারলে তাহলে? আর এখানে থাকবে মকআপ, যেটাকে বলি আমরা প্রেজেন্টেশন অফ লোগো। এইভাবে পুরো পেজটাকে আমাকে সাজিয়ে দিতে হয়, তবে ক্লায়েন্ট বুঝতে পারবে। ঠিক আছে, এবার এইগুলোকেও অবশ্যই একটা একটা করে লিখে দিতে হবে। যেমন এটা কি, যেমন এইটাকে লিখবো আমরা ফাইনাল লোগো অথবা কালার্ড লোগো। তাই বলে আউটলাইন স্কেল। এটাকে বলে ব্ল্যাক এন্ড হোয়াইট স্কেল। আর বাকি এগুলো তো দিয়ে দিয়েছি। এখানে আরেকটা বার দিয়ে লিখে দাও ডিফারেন্ট সাইজ অফ লোগো, অথবা এটাতেই লিখে দাও। বুঝতে পারলাম? বলো এবার কার কোথায় কি ডাউট আছে বলো। এটা তো কার কোনো ডাউট নেই? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখি তাহলে চলো। কিন্তু স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা আছে, হুম, এইটা আপনি বললেন যে পুরোটা ব্ল্যাক বা হোয়াইটে হবে, কিন্তু হুম। ওখানে গ্রে কালার দেওয়া দেখছি। হ্যাঁ, গ্রে কালার দিয়েছি, না হলে এই কালার কম্বিনেশনটা যে আলাদা আলাদা আছে বোঝানো যাবে না না। একদম আচ্ছা হোয়াইট দিলে তো পেপারটাও হোয়াইট, তাহলে ওটা মিক্স হয়ে আচ্ছা। যাবে। আচ্ছা, এই জায়গাটা তো অ্যাশ কালার আছে অ্যাডভেঞ্চারের জায়গায়। ওটাই তো বললাম, ওটাই তো বললাম এই মাত্র। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, মানে ওখানে ফেড কালার ইউজ করতে হবে, মানে ফেড যেটা। হ্যাঁ, অথবা সাদা অথবা ব্যাপার। আচ্ছা, দেখি এবার ভিজিটিং কার্ড, আর এইটারই ভিজিটিং কার্ড দেখি কথা ছিল। 3.5 আর 2। এই রিয়া কোথায় গেল? রিয়া আজকে আসেনি। আজকে স্যার উনি জয়েন করতে পারছেন না বলছেন। ও, পুজো চলছে নাকি? হ্যাঁ মনে হয়। ঠিক আছে, চলো লোগোটা নেব। কপি, এই পেজটার আর দরকার নেই, বন্ধ করে দিই। এই আমার লোগো। ঠিক আছে, দেখি ভিজিটিং কার্ড একটু একটু মাথা খাটাতে হবে স্নেহা।
নর্মাল ভিজিটিং কার্ডও লিখতে পারো। হয়ে গেছে, কার্ড রেডি। যা রেফারেন্স পেয়ে গেছি তাতে কার্ড রেডি। এখানে পেছনের পার্টটা পুরো এক্সাক্ট এরকমটা বানাবো, দেখছি সামনের পার্টটা মেবি এরকম বানাবো, ঠিক আছে। কথা না বললে ভাই আমিও ঘুমিয়ে পড়বো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি এটাই বানাচ্ছিলাম। বলা ছিলে বানিয়ে দাও। হ্যাঁ ওই তো, ওই ডাউনলোড করতে পারছি না, যদি কিছু মানে মনে হয়। সেন্ড টু ব্যাক, গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ডটা সেট করছি। দেখো মানে তোমরা পাইরেটেড ইউজ করছো তো একটু তো মানে প্রবলেম তো হবেই, কেনা আর পাইরেটের মধ্যে তো একটু তো তফাৎ হবেই না। ওটা একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আমারও মেশিন হ্যাং করে, আমারও কাজ করতে করতে পুরো দাঁড়িয়ে যায়, কারণ আমি এই এই মুহূর্তে পাইরেটেড ইউজ করছি, এই মুহূর্তে আমার কেনা নেই। তো দেখবে কখন কখন চলতে চলতে পুরো দাঁড়িয়ে গেল, বন্ধই হয়ে গেল পুরো, আমারও হয়। ঠিক আছে, শুরু হ্যাঁ করো। কিন্তু এই যে আমার তো পিসি আছে, এবার ওইখানে ওয়াইফাই এর একটা কেবিল পিছনে লাগানো থাকে, যেটা এবার হুম। বারবার খুলতে হয়, বারবার পড়াতে হয়, প্রচন্ড কেন অসুবিধা। বারবার খুলবে পড়াবে, ধর পাগল। এই আবার আরেক নেটে যাবে, হ্যাঁ ঠিক আছে, এখানে গিয়ে নেটওয়ার্ক সেটিং এ যাবে, এখানে ইথারনেটে যাবে, অ্যাডভান্সে যাবে, গিয়ে এখানে রাইট ক্লিক করে ডিসেবল করে দেবে, তাহলেই বন্ধ হয়ে যাবে, আবার এনাবেল করে দিলে চালু হয়ে যাবে। আচ্ছা, এটা আমি জানতাম না। আরে ইউটিউব কি করতে আছে, ইউটিউব দেখো। ও, এ পাগল ঠিক নাকি, আছে। 14 বার কেউ বন্ধ করলে খোলা করে। কন্ট্রোল জে, জয়েন। আশা করছি সেন্টারেই আছে, জানি না। কালার দেবো ডার্ক। এগুলো যেগুলো বলছো না, এগুলো তো বেসিক জিনিস, এগুলো এগুলো সবাই জানে প্রায় বেশিরভাগ। এগুলো কি আর আমি বলবো তবে জানবে। আচ্ছা, এটা রাউন্ডেড করছি। মাস্কিং করে দেবো, মাস্কিং দেখিয়েছি তো আগেও। ক্লিপ মাস্ক। হুম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই তারিখে কপি,
আরে ইয়ার কপি হলো না। দুটোকেই ধরলাম, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে পিলে কনভার্ট হয়ে গেছে। এইটাকে এই কালারটা দেবো, বক্সটাকে কপি পেস্ট ইন প্লেস, এটার সাথে এইটা, পাথ ফাইন্ডারও মারতে পারি, মাস্কও মারতে পারি, যা খুশি। কিন্তু পাথ ফাইন্ডার মারলে আবার কালার দিতে হবে, ঠিক আছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছু কিছু কার্ডে দেখবে, কার্ড না অ্যাকচুয়ালি মেনলি ডিজাইনে থাকে, ঠিক আছে বাদ দাও ওটা আপাতত। হোল্ড করো তো। হ্যাঁ বলো। বলো বলো বলো। হুম। চাপ লাগছে, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, চাপ লাগছে। ঠিক আছে ঠিক আছে, ওই যেরকম যেরকম ওর ক্লাস ছিল এরকম টাইমেই থাকো। হ্যাঁ। আচ্ছা, আমি জাস্ট ডিজাইন রেডি করছি। হ্যাঁ আয় রে ভাই আয়, আটকে গেছি। গুগল মিট চলছে তো, আর ওই জন্য মেশিন হ্যাং করছে, এই জন্য বলছি তোমাদের আসতে ক্লাসে, কারণ অনলাইনে আমার মেশিন দাঁড়িয়ে যাচ্ছে। একদিন দুদিন অনলাইন করলে ঠিক আছে, ডেইলি ডেইলি অনলাইন এটা ঠিক না কিন্তু। আমার এক সপ্তাহ এখন আসাই যাবে না। তোমার তো আলাদা বিষয়, তোমার তো জব ফব করছো, আলাদা বিষয়। বাট যারা হুম। আসতে পারো তাদের কথা বলছি, অনলাইনে সুখ পেয়ে গিয়ে
বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গেছে তাদের। চাকরি করতে হবে যখন তখন বলবে এরকম অনলাইন করব, হবে? হুম। আচ্ছা, আর একটু তুলি, লোগোটার ঘাড়ে রাখতে চাইছি আমি কিছু। অপাসিটি কম করে দেবো। ঠিক আছে, আরো কম, মেবি আরো কম, 10। জাস্ট হালকা একটা ফিল থাকবে। এবার আমাকে এরই পেছন পেজটা বানাবো। পেছন পেজটা আবার এরকম বানাবো না, অন্যরকম হবে। আর্টবোর্ড টুল, কপি আর্টবোর্ড, যাবতীয় সব কিছু সরিয়ে দাও, শুধু এই বক্সটাকে ছেড়ে। কেমন হবে পেছনের পেজটা? এইরকম হবে। দেখো স্নেহা, আগের দিনের মতন আমি বানাচ্ছি, পুরো নতুন ডিজাইন, তাই না? হ্যাঁ স্যার। তো তুমি একদম ঝেড়ে বানিয়ে দিলে হবে? তুমি ঝেড়ে বানিয়ে দিয়েছো, ফোন করলে হবে না, নিজে একটু মাথা লাগাও। এটা ক্রিয়েটিভ ফিল্ড বাবা। যখন কাজ করতে যাবে না তখন এত ভালোবাসায় কেউ কথা বলবে না। না, এখন থেকে কি করো, বস শুধু দেখবে ভাই তোমার কাজ করতে, বাকি তুমি তোমার পার্সোনাল লাইফে কি করলে তাতে কারোর কিছু এসে যায় না। আচ্ছা, এই দুটোকে পাথফাইন্ডার দিয়ে অ্যাড করে দেবো, ডিরেক্টে গিয়ে এই দুটোকে ধরে স্মুথ করে দেবো, তাহলে দেখো আমার এই ফিলটা চলে এলো। এই দুটোকে আর একটু নামাই, দুটো না অ্যাকচুয়ালি চারটে, হালকা নামাবো। আর এইটা, এটাকে ধরে একটু স্মুথ করে দেবো, তাহলে হ্যাঁ, ফিলটা চলে এসছে। যদি মনে হচ্ছে আরো স্মুথ করতে হবে তাহলে টেনে দাও, নাও, একদম এক্সাক্ট এরকমই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি এতটা স্মুথ রাখতে চাইছি না, এইটুকু যথেষ্ট, এইটুকু থাক। আচ্ছা, এখানে দেখো আরেকটা ছোট্ট বক্স আছে, পেন টুল নিয়ে আনতে হবে। স্ট্রেট লাইন হালকা যাচ্ছে, তারপরে এদিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এই এই এখানে ফিল করে নিলাম। সেন্টার ব্যাক। দেখো ডিজাইনের আমি কালার কোথা থেকে তুলছি, আমার লোগো থেকেই কিন্তু তুলছি। আমি নিজের মনের মতন কিন্তু কোনো কালার নিচ্ছি না, তাই না? নিজের মনের মতন কিন্তু আমি কোনো কালারই নিচ্ছি না, যা কালার তুলছি আমি আমার ডিজাইন থেকেই তুলছি। আচ্ছা, আচ্ছা, এবার লিখবো। এখানে একটা ক্যারেক্টারের সিম্বল লাগবে, দেখি একটা সেভ মারি আগে, চলে যাই এখানে, গুগলে যাও, লেখো ফ্রি পিক, ফ্রি কনভার্টার, তো চলে গেলো কেন? কার্ড রেডি আছে, শুধু আমাকে সাজাতে হবে ভালো করে। এখানে লিখবো ভিজিটিং কার্ড, আরে সিম্বল, দেখি দেখি দেখি,
সিম, হ্যাঁ এটার মধ্যে সব আছে। কি কি ফাইল দিচ্ছে দেখি। ইপিএস ফাইল পেয়ে যাচ্ছি, ব্যাস আর কিছু চাই না। ও ফন্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই। এগুলো তুমি বানিয়ে রেখে দিতে পারো, যাতে অন্য বারবার যখন তুমি ইউজ করবে তখন এখান থেকে ইউজ করে নিতে পারো, বা প্রিপিক থেকে বানাতে পারো, নো চাপ। কোথায় গেল, আরে ইয়ার একটা জানলাম, এটা গ্রুপে আছে, ঠিক আছে, আগে সব নিয়ে চলে আসো। প্রচুর গ্রুপ আছে, গ্রুপের ভেতরে ঢুকছি ডাবল ক্লিক করে করে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা উপরটা। আর বাহ, এই আইকনটা তো বেশ সুন্দর। রাহুল বানিয়েছে আইকনটা, যথেষ্ট, আর লাগবে না, সেটাই নাম। সব গ্রুপেই আছে, তো ওভারঅল ধরলাম সেন্টার অ্যালাইন্ড, সেন্টার অ্যালাইন্ড। সাইজ মেনটেন করছি সবার আগে, আর একটু ছোট। এখান থেকে শুরু করি, হ্যাঁ। এটা হচ্ছে আবার নিচে যাবে, মেল যাবে, তারপর কল যাবে, তারপর আচ্ছা অ্যাড্রেস আছে, ঠিক আছে, তারপরে কল যাবে 2 3 4। রুলার নাও, এরপর থেকে লেখা আছে, ঠিক আছে, পারফেক্ট। এখানগুলো পরে আমি ভেঙে দিচ্ছি, লিখি স্নেহা, তোমারই নাম লিখে দিলাম। ফন্ট রিয়াল, বলছি স্যার, ওই এতে না অনলাইনে আমি অনেকগুলো দেখছিলাম, ভিজিটিং কার্ড দেখছিলাম, নানান ধরনের লোগো ব্যবহার ফন্ট ব্যবহার করেছে দেখলাম। অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার নিড, আচ্ছা, according to your customer need you can use, but rules নয়। সে তো তুমি অনেক ভিজিটিং কার্ডে দেখবে অনেক ছবি ব্যবহার করে, কিন্তু আমরা কোনো ছবি ব্যবহার করব না, ঠিক আছে। তুমি সাধারণত সমস্ত ফুড আইটেমে যখন কোনো কার্ড দেখবে, সেখানে দেখবে ছবি মাস্ট, বিনা ছবিতে কোনো কার্ডই নেই। বাট আমরা পুরোটাই বানাবো পুরো বিনা ছবিতে, ঠিক আছে। ওগুলো অ্যাকর্ডিং টু ইয়োর কাস্টমার নিড। কি দেবো স্নেহাকে ডেজিগনেশন? এক্সিকিউটিভ অফিসার দিয়ে দিলাম, হ্যাঁ।
মেশিন হ্যাং করছে। বললেই করো, সিলেক্টই হতে চাইছে না, এতগুলো বক্স দিয়ে দিয়েছি না, ওই জন্য হ্যাং করে গেছে। সেম মেরে মেরে করো, তখন তখন বন্ধ হয়ে যেতে হবে সফটওয়্যারটা। এটা যদি আমার কেনা হতো এত আমার ভাবতে হতো না, কিন্তু কেনা নয় না, পাইরেটেড চলছে, ওই জন্য আমাকে এত ভাবতে হচ্ছে, সেম মেরে মেরে করতে হচ্ছে। বক্সগুলোকে ভাঙতে হবে না। এগুলো কালারে দিয়ে দিই। হ্যাঁ, না সেন্টারেই আছে, ঠিক আছে। নাইস। খালি রুলার প্লেস করে দেবো। না, এই কালারটা না, এই কালারটা দেবো। ঠিক আছে, ফোন নাম্বার। মেল আইডি।
তারপরে ওয়েবসাইট লিংক। অবজেক্ট and appearance object থেকে expand ওকে সেভ। আর কি আছে দেখো, এদিকে উপরে কোম্পানির নাম, এখানে কিউআর কোড। কিউআর কোড জেনারেটর, ডাউনলোড। red mistress 6 colors, expand। কালারটা দিলে কি দেখা যাবে? দেখা তো যাবে বাট স্ক্যান হবে না, তাই না? এত হালকা কালার স্ক্যান হবে না। রুলার, না তোমার কার্ড রেডি। আরেক রকমের কার্ড রেডি করে দিলাম। ভিজিটিং কার্ড ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। কিছুই নেই কার্ডে, কিছুই নেই ভিজিটিং কার্ডে, কিছুই নেই। পরের দিন তাহলে লেটার হেড শুরু করব, কিন্তু তার আগে আমার দুটো দুটো করে সবার থেকে কার্ড, ভিজিটিং কার্ড লাগবে। স্যার কি ধরনের কোম্পানির উপরে বানাও? যার যার লোগো আছে তোমাদের কাছে, যে যে লোগোগুলো আমি ফাইনাল করে রেখে দিয়ে দিয়েছি, সেইগুলোর ওপর বানাও। ঠিক আছে তোমাদের লোগোর ওপরই বা তোমরা বানাও, ঠিক আছে। ঠিক আছে? সবাইকে বললাম, স্নেহা সেম বানাবে না, বারবার বলছি। হ্যাঁ স্যার। মাথা খাটাও, একটু মাথা খাটাও, কারণ ডিজাইনিং মাথা খাটাতে হবে।
কপি পেস্টের কাজ নয়। ঠিক আছে, হুম। রাখলাম রাখলাম, পরে কথা হবে।